আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছিলাম, আপনারা জানেন সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা, বইটার নাম। এটার ইংলিশ নাম হচ্ছে দ্য অথরিটি অ্যান্ড ইম্পর্টেন্স অফ দ্য সুন্নাহ, দ্য অথরিটি অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ দ্য সুন্নাহ। যে অধ্যায়টা আমরা আছি এটার হেডলাইন ছিল বা শিরোনাম ছিল আল্লাহ কর্তৃক সুন্নাহর সংরক্ষণ। আমরা বেশ কিছুটুক পড়ছি এটার, সেটার ভিতরে ইসনাদ পদ্ধতিটা সম্বন্ধে কিছু পড়াশোনা করছি আমরা। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার ইসলামের। আপনাদেরকে বলছিলাম যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ হিস্টোরিক্যাল মেথোডোলজির একটা হচ্ছে এই হাদিস সংরক্ষণের যে মেথোডোলজি সেটা, বা ইসনাদের মাধ্যমে হাদিস ভেরিফিকেশনের যে ব্যাপারটা সেটা। তো এখানে আমরা যে জায়গায় এসে শেষ করছিলাম সেখানে হচ্ছে যে একজন কন্টেম্পোরারি স্কলার ওমর ইবন হাসান ওসমান আল ফুল্লাতা তার পিএইচডি থিসিসে ইসনাদের ব্যবহারের সূচনা কখন হয়েছিল এই ব্যাপারটা নিয়ে উনি গবেষণা করেন। তো সেটা উনি দেখেন যে তিনটা মত আছে, এই মতগুলো আমরা অবশ্য আগে পড়ে আসছি, তিনটা মত। কিন্তু এখানে বিভিন্ন মতের পরীক্ষা নিরীক্ষার পরে তিনি তিনটা ইসনাদ সংক্রান্ত ব্যাপারগুলোকে তিনটি প্রশ্নে বিভক্ত করেন, মানে তিনটা প্রশ্নের সম্মুখীন হয়, বা তিনটা প্রশ্নের উত্তর আমরা জানলে অনেক কিছু বুঝবো ইসনাদের ব্যাপারে। প্রথমটা হচ্ছে যে কখন ইসনাদের ব্যবহার প্রথম শুরু হয়েছিল। ইসনাদ আমরা জানি, আপনি যদি বলেন যে 200 বছর পরে ইসনাদের ব্যবহার শুরু হয়েছিল তাহলে এটা মিনিংলেস হয়ে যায়, কারণ সেটাই কাফেররা, সেটাই মুশরিকরা, অথবা সেটাই ওয়েস্টার্ন ওরিয়েন্টালিস্টরা বলতে চায় যে 200 বছর কোনো ছিল না, কোনো সূত্র ছিল না, তারপরে ইমাম বুখারী বা ওই সময়টা এসে সংকলন করছেন। যদি এইটাই হয় যে 200 বছর পর থেকে ইসনাদ শুরু হয়েছে তাহলে ইসনাদের কোনো মিনিং থাকে না। তো সুতরাং উনি গবেষণা করছেন যে প্রথম কখন ইসনাদটা ব্যবহার বা ইসনাদের প্র্যাকটিক্যাল স্টেপসগুলো কখন নেওয়া হয়েছিল প্রথম। শ্রোতারা কখন বর্ণনাকারীকে ইসনাদ উল্লেখ করতে বাধ্য করা শুরু করেছিলেন। একটা হচ্ছে যে এমনি ইসনাদ আপনি কোনো, আর একটা হচ্ছে বাধ্য করলেন, যে আপনি কাউকে বললেন যে তুমি এটা বলো কোথায় পাইছো, তো সে তখন বললো যে আমি অমুক কাছে শুনছি বা এইভাবে পাইছি, চেনটা বললো, চেন অফ নারেশন। আর হচ্ছে কখন বর্ণনাকারীরা নিজেরাই, একটা হচ্ছে যারা শ্রোতা বা যাদের কাছে এসব বলতেছে, ধরেন খলিফা আবু বকরের কাছে কেউ এসে একটা হাদিস বলছে, তখন উনি বলছেন যে এটা কোথায় পাইছো, তখন তাকে বলতে হচ্ছে যে কোথায় পাইছে। আর আরেকটা হচ্ছে যে বর্ণনাকারীরা নিজেরাই প্রতিটি হাদিসের ইসনাদ উল্লেখ করার ব্যাপারে উপর গুরুত্ব আরোপ করেছিলেন। একটা সময় বর্ণনাকারীরা বুঝলেন যে ইসনাদ বর্ণনা না করলে তারা প্রশ্নের সম্মুখীন হবেন অথবা তাদের হাদিস গ্রহণ করা হবে না, তখন তারা নিজেরাই বলতে শুরু করলেন। যেমন এখনও অফিসিয়াল কোনো ইসে কিন্তু নিজেরাই বলেন তারা। যেমন আলবানি, আমরা তো আলবানির মতে সহি বলে শেষ, কিন্তু আলবানির সাথে যখন কোনো কেউ প্রশ্ন করতেছে যে আপনি হাদিসের সনদটা কি, বা এটা আপনি কোথায় পাইছেন, তো বা আরেকজন মুহাদ্দিসের সাথে যখন তার কথা হয়েছে তখন কিন্তু তিনি পুরা চেনটা বলতেছেন কোথায় পাইছেন। এখন পর্যন্ত সেটা করা হয় আর কি। আচ্ছা, এখন প্রথমটা হলো যে কখন প্রথম শুরু হয়েছিল ইসনাদের ব্যবহার। ইসনাদের ব্যবহার অ্যাকচুয়ালি সাহাবীদের সময় শুরু হয়েছিল, কিন্তু তারা এটাকে এই নামে বলেন নাই, এই নামটা তারা প্রয়োগ করেন নাই, বা তারা নিজেরা রিয়েলাইজ করেন নাই যে আসলে তারা ইসনাদ বর্ণনা করতেছেন বা ইসনাদ সহকারে হাদিস বলতেছেন। যেমন এখানে বলতেছেন যে সে সম্বন্ধে বলতে গিয়ে, মানে এই ব্যাপারে বলতে গিয়ে ফুল্লাতা বলছেন, স্বাভাবিকভাবে সাহাবীরা ইসনাদ ব্যবহার করতেন, কিন্তু তাদের আর রাসূলের মাঝে যেহেতু মধ্যবর্তী ব্যক্তিত্ব থাকতেন না, সেহেতু তারা যে ইসনাদ বর্ণনা করতেন তা স্পষ্ট বোঝা যেত না। যেমন একজন সাহাবীকে আরেকজন সাহাবী বলতেছেন যে আমি রাসূলের সাথে বসেছিলাম, তখন রাসূল বললেন এটা তো ইসনাদ আসলে, কিন্তু ওইটা রিয়েলাইজ করতেছেন না উনি যে এটা ইসনাদ, কারণ উনি কি বলতেছেন যে রাসূলের কাছ থেকে আমি শুনছি, আমি তোমারে বলতেছি। অথবা ওই সাহাবী যখন জিজ্ঞেস করতেছেন যে আপনি এটা কোথায় শুনছেন, যে আমি রাসূলের সাথে বসেছিলাম, তখন রাসূল এই অবস্থায় এই আলোচনা করতেছিলেন, এটাও কিন্তু ইসনাদ। কিন্তু যেহেতু চেনটা ছোট বা মাত্র একজন মাঝখানে অথবা কেউ নাই, সেহেতু আমরা এটা রিয়েলাইজ করি না, এটা বলতেছেন। সাহাবীরা যেভাবে হাদিস বর্ণনা করতেন তাতে এটা পরিষ্কার হয়ে যেত যে তারা হাদিস থেকে সরাসরি নবীর কাছ থেকে শুনেছেন, হয় তারা
নবীর কাছ থেকে শুনছেন, অথবা তাদের বর্ণনায় এটা পরিষ্কার হয়ে যেত যে তারা ওই নির্দিষ্ট হাদিসটি সরাসরি নবীর কাছ থেকে শোনেননি, আইদার শুনছেন অথবা শোনেননি। যদি শুনতেন বলতেন যে আমি শুনছি, আর যদি শুনতেন তাহলে বলতেন যে না, আব্দুল্লাহ ইবনে ওমর আমাকে বললেন যে উনি একদিন নবীর সাথে বসেছিলেন, তখন নবী এটা বলছেন, তাহলে হয়ে গেল না, মানে এই ব্যাপারটা আর কি। তো বলতেছেন যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাসের মতো এমন অনেক স্বল্প বয়সী সাহাবীগণ যেসব হাদিস বর্ণনা করেছেন তা তারা সরাসরি নবীর কাছ থেকে শোনেননি। তাদের বর্ণনার ভিতরে অনেক হাদিস আছে যেটা তারা নিজেরা শোনেন নাই, বরং তারা সেগুলো অপর কোনো সাহাবীর মুখে শুনেছেন, আরেকজন সাহাবীর মুখে শুনেছেন। যেটা আমি বললাম যে একজন সাহাবীকে বলতেছে আমি বসেছিলাম ওই দিন রাসূলের সাথে, এই একটা লোক আসলো, এই বললো, আছে না বর্ণনা, কত রকমের বর্ণনা। তো ফুল্লাতা এই প্রসঙ্গে বলেন, ফুল্লাতা মানে যার পিএইচডি থিসিস, উনি বলতেছেন তার অর্থ এই নয় যে সাহাবীগণ তাদের সাহাবীগণ অথবা তাবেঈগণ প্রত্যেকবার যখন কিছু বর্ণনা করেছেন তখনই তার সাথে ইসনাদ জুড়ে দিয়েছেন এবং পরিষ্কারভাবে তারা কিভাবে হাদিস শুনেছিলেন তা উল্লেখ করেছেন। এটাও আমরা বলতেছি না যে প্রত্যেকটা সাহাবী এবং তাবেঈদের সময় এটা অত জরুরি হয়ে পড়ে নাই যে প্রত্যেকটা বর্ণনা, প্রত্যেকটা কথার ভিতরে বলতে হবে যে আমি এখানে শুনছি, এখানে শুনছি, এই চেন, এরকমও তখন হয় নাই। আমরা সেটা বলতেছি না। তাদের কেউ কেউ নবীর কাছ থেকে আসা হাদিস বর্ণনা করেছেন, যদিও তারা সেটা সরাসরি নবীর কাছ থেকে শোনেননি। নবীর কাছে সরাসরি না শুনেও বর্ণনা করছেন, কারণ আরেকজন সাহাবীর মুখে শুনছেন তারা। ফুল্লাতা আনাসের উদ্ধৃতি, আনাস বিন মালিক তার উদ্ধৃতি দিয়ে বলেন যে আমরা রসুলের কাছ থেকে আসা যা কিছু তোমাদেরকে বলি, আনাস বিন মালিক বলতেছেন, তার অডিয়েন্সকে বলতেছেন, আমরা রসুলের কাছ থেকে আসা যা কিছু তোমাদেরকে বলি, যাদের অডিয়েন্সকে, তার অডিয়েন্সকে বলতেছেন উনি, তার প্রত্যেকটাই যে আমরা তার কাছ থেকে সরাসরি শুনেছি এমন নয়, বরং আমাদের সাহাবীরা সেগুলো আমাদের কাছে বর্ণনা করেছেন, সিনিয়র সাহাবীরা বর্ণনা করেছেন তাদের কাছে। এবং আমরা, এটা ইম্পর্টেন্ট জিনিস, এবং আমরা এমন ব্যক্তিবর্গ যারা একে অপরের ব্যাপারে মিথ্যা কথা বলে না। আমরা এমন ব্যক্তিবর্গ যারা একে অপরের ব্যাপারে আমাদের নিজেদের ভিতরে বা নিজেদের কারো সম্বন্ধে আমরা মিথ্যা বানায় বলি না। তিনি বলেন যে সাহাবীদের বেশিরভাগ হাদিসই ছিল এমন যা তারা সরাসরি আল্লাহ রসুলের কাছ থেকে শুনেছিলেন, কিন্তু বেশিরভাগ হাদিস ছিল সরাসরি শুনছিলেন সাহাবীদের, সিনিয়র সাহাবী যারা, তারা হয়তো ইনাদের মতো তারা না, ইনাদের মতোরা সিনিয়র সাহাবীদের কাছ থেকে শুনছেন। সুতরাং ইসনাদ পদ্ধতির প্রথম ব্যবহার ছিল সাহাবীদের সময়ে, যদিও এটা বলা যেতে পারে যে সেটা সম্বন্ধে হয়তো তারা সচেতন ছিলেন না। তো এইখানে আমরা আগে পড়ে আসছি যে আজ জুহরি প্রথম ইসনাদেরই করেন, এই কথাটা ঠিক না। এটা সম্বন্ধে কি বলতেছেন, এর অর্থ এই নয় যে জুহরির পূর্বে ইসনাদের অস্তিত্ব ছিল না, এমন না। বাস্তবে সাহাবীদের জীবদ্দশায় লোকে ইসনাদ সম্বন্ধে জিজ্ঞেস করতে শুরু করেছিল এবং সেই জিজ্ঞাসা মুখ্য তাবেঈ পর্যন্ত জারি ছিল, কিন্তু আল জোহরির সময় লোকে ইসনাদ উল্লেখ করার ব্যাপারে ব্যাপক গুরুত্ব আরোপ করতে শুরু করেছিল। তার কারণ তখন একটু একটু করে হাদিস জাল করার প্রবণতা দেখা দিয়েছিল। ঠিক আছে, তখন অলরেডি শুরু হয়েছে হাদিস জাল করা। হাদিস জাল করার রিজন কি? পলিটিক্যাল রিজন, ফাইন্যান্সিয়াল রিজন, ইকোনমিক রিজন। কোনো একটা জিনিসে সমৃদ্ধি লাভ করার জন্য একটা মিথ্যা কথা বলতেছে, বা পাওয়ারে যাওয়ার জন্য বলতেছে। পাওয়ার নিয়ে কামড়াকামড়ি শুরু হয়েছে, তখন প্রথম 4 খলিফা শেষ হয়ে গেছেন, গুজরায় গেছেন, তারপরে হইলো না, কত ধরনের পাওয়ারে কামড়াকামড়ি শুরু হইলো। বা ধরেন ফ্র্যাকশনে অনেক ইসে বিভক্ত হইলো, যারা খারিজি ছিল তারা, যারা শিয়া আলী যারা ছিল তারা, নানা রকম ফ্র্যাকশন হলো এবং তাদের ভিতরে কম্পিটিশন হইতে শুরু করলো। এই কথাটুকু হচ্ছে আপনাদের ওই দিন বলছে সুদানি একজন স্কলার জিয়া আল উমারি, ওনার একটা লেখার থেকে এইটুকু যে লাস্ট পড়লাম আমরা, সেটুকু হচ্ছে ওনার একটা লেখার থেকে। জিয়া আল উমারের একটা খুব মানে সুন্দর বই আছে ভ্যারিয়েন্ট রিডিংস অফ কোরআনের উপরে, এই যে সাবাতে আহরুফ, কোরআন যে নানা মোডে নাজিল হয়েছিল, তারপরে কনসোলিডেট করে শুধুমাত্র কোরেশি ডায়ালেক্টে রাখা হয়েছে, বাকিগুলো রাখা হয় নাই, এই ব্যাপারগুলো বোঝার জন্য। এগুলো আমরা অনেক সময় বুঝি না, বা এগুলো নিয়ে আমাদেরকে কাফেররা আমাদের ভিতর কনফিউশন তৈরি করে, কিন্তু এটা প্রত্যেকটাই ছিল আল্লাহ অনুমোদিত এবং রসুল অনুমোদিত। রসুল ধরেন একজন, আপনি বর্ধমানের বাংলায় কথা বলতেছেন, একজন নোয়াখালীর লোক আছে, উনি বলছে আমি তো এটা বুঝি না, আচ্ছা ঠিক আছে, ওটা নোয়াখালীর এসে এটা নাজিল করে দাও, লক্ষ্মীপুরের ডায়ালেক্টে নাজিল করে দাও। আরেকজন, বুঝছেন তো ব্যাপারটা, বর্ধমানের বাংলা মানে কি একদম চোস্ত বাংলা, মানে কুরাইশি ডায়ালেক্ট যেটা,
এখন একজন নোয়াখালীর লোক বলতেছে আমি বর্ধমানে বাংলা বুঝি না, তখন ওরা বলছে আচ্ছা ঠিক আছে নোয়াখালীর ডায়ালেক্টে এটা নাজিল করে দেবো, বা আল্লাহ এটা সহজ করে দেন, বা জিবরাইল আলাইহিস সালামকে বলছেন যে একটু সহজ করে ওদের জন্য একটু সহজ করে দেন। এরকম ছিল। এই ব্যাপারগুলো আমরা জানি না দেখে আমরা স্টার্টলড হয়ে যাই। যখন প্রথম পড়ি আমাদের ইমান নিয়ে টানাটানি পড়ে যায় যে তাই নাকি কোরআনের 7টা ফর্ম ছিল, 7টা রূপ ছিল, বা একাধিক মোডে নাজিল হয়েছে। কিন্তু এটাই সত্যি কথা যে মানে অনেকে বোঝার মতো করে অনেক রকম করে আলাদা আলাদাভাবে, যেমন সূরা ফুরকানের একটা রিসাইটেশন নিয়ে একজন সাহাবী এসে রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ও এটা কি পড়তেছে, বলে ওইটাও ঠিক আছে তোমারটাও ঠিক আছে। মানে কি এই যে ডায়ালেক্ট, দুইটা ডায়ালেক্টে হয়েছে, এটা ফেমাস ঘটনা একটা, মানে আপনি খুঁজলেই পাবেন এটা। তো যাই হোক, তো আমি প্রসঙ্গত বললাম যে জিয়া আল উমরের বড় কাজ আছে, ওনার বড় বড় কাজ আছে। তো একটা কাজ হলো এটা ভ্যারিয়েন্ট রিডিংস অফ কোরআন। ও যখন পাইলে কেউ কারো যদি ইন্টারেস্ট থাকে পড়তে পারেন, বাংলাদেশে পাওয়া যায়, বাংলাদেশে পাবলিশ করছে এটা। ওই যে IIIT আছে না একটা IIIT, এই যে শাহ আব্দুল হান্নান চালাইতেন ওইটা, বিদেশি বইগুলোকে না এখানে ট্রান্সলেট করতো তারা, এবং ওইখানে আছে আর কি। ওরা ইংলিশ বইও ছাপাইতো, বাংলা বইও ছাপাইতো। তো ওদের 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 পাবলিকেশন আছে, বাংলাদেশে ছাপানো আছে। আচ্ছা, এরপরে আপনার খটা কি, শ্রোতারা কখন বর্ণনাকারীদের ইসনাদ উল্লেখ করতে বাধ্য করা শুরু করেছিলেন। এইটাও দেখবো আমরা যে আবু বকর ওমর বাধ্য করছেন। যখন কোনো একজন সাহাবী এসে এমন একটা হাদিস বলছেন যেটা তারা শুনেন নাই, তখন বলছেন তুমি এটা কোথায় পাইছো বলো। আমরা ওমরের তো জানি ঘটনা, আর আবু বকরেরও দেখবো আমরা এখানে আছি রাদিয়াল্লাহু আনহু, তার ঘটনাও আছে যে কোথায় পাইছো বলো এটা। ফুল্লাতা উল্লেখ করেন আবু বকর ছিলেন প্রথম ব্যক্তি যিনি বর্ণনাকারীকে তার বর্ণনার নির্ভরযোগ্যতা প্রমাণ করতে বাধ্য করেছিলেন, কেননা কখনো কখনো তিনি কেউ একটা হাদিস উপস্থাপন করলে সাক্ষ্য প্রমাণ ছাড়া সেই হাদিস গ্রহণ করতে চাইতেন না, সাক্ষ্য বা প্রমাণ না দিলে গ্রহণ করতে চাইতেন না। এটা ওমরের বেলা আমরা দেখছি যে তুমি এটা কোথায় পাইছো বলো, বা নিয়ে আসো, কে জানে, তোমার ছুমি ছাড়া আর কে জানে, সেটা নিয়ে আসো, এরকম ঘটনা আছে তার। বর্ণনাকারী ব্যক্তি সরাসরি রাসূলের কাছ থেকে হাদিসটি শুনেছেন কিনা, নাকি কোনো মধ্যবর্তী ব্যক্তির মাধ্যমে বর্ণনাটি তার কাছে এসেছে, এগুলো তারা ভেরিফাই করতে, এগুলা ওমর মানে ভেরিফাই করতেন। ওমর এরকম করতেন, এটা করে তারা এই ব্যাপারটা পরিষ্কার করতেন যে সরাসরি শুনছে না কারো মাধ্যমে শুনছো, কারো মাধ্যমে শুনলে তারও নিয়ে আসো, আর সরাসরি শুনলে বলো শুনছো তুমি, এরকম ব্যাপার। তাদের মুখ্য উদ্দেশ্য ছিল কোনো একটি বর্ণনা সঠিক বা শুদ্ধ কিনা সেটা নিশ্চিত করা, যদিও তারা এটা রিয়েলাইজ করে করেন না, তারা মুহাদ্দিস হিসেবে করেন না, এটা তারা খলিফা হিসেবে করছেন, অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে করছেন, কিন্তু ব্যাপারটা একই। তারা নিশ্চিত করতে চাইছেন যে এটা সত্যিকার কিনা, বা সত্যিকার এটা বর্ণনা আছে কিনা। যদিও তা করতে গিয়ে না চাইলেও তারা বর্ণনাকারীকে হাদিসের ইসনাদ সম্বন্ধেই জিজ্ঞাসা করছিলেন। আসলে তারা ইসনাদই জিজ্ঞেস, এটাই ইসনাদ, এটাই জিজ্ঞেস করা যে কোথায় পাইছো, তারপর বললো যে আমি অমুকে শুনছি, তাই নিয়ে আসো, তারপরে ক্লিয়ার হলো যে এটাই চেইন আর কি, চেইন অফ ন্যারেশন। কিন্তু যেহেতু একটা বা দুইটা আমাদের কানে বা চোখে এটা মনে হয় না যেটা ইসনাদ বর্ণনা হচ্ছে, 33টা যখন বলা হয় তখন আমরা বুঝি হ্যাঁ হাদ্দাসানা বলে শুরু করে পিছনে যেতে যেতে যখন 33 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা 32 নম্বরে আল্লাহ রাসূলের কথা বলা হয়, তখন আমরা বুঝি যে এটা চেইন। কিন্তু একটা বা দুইটা আমরা এটা রিয়েলাইজ করি না যে এটা চেইন, আর কিন্তু আসলে ওইটাও চেইন। আচ্ছা, নবীর মৃত্যুর ঠিক পর আবু বকর ও ওমরের সময়টা তো বর্ণনাকারীদের ইসনাদ উল্লেখ করার চাপ প্রয়োগের প্রথম সূচনা হয়েছিল, ওই সময়টাতে প্রথম সূচনা হয়েছিল আর কি। বুঝলাম আমরা যে খলিফা দুইজনের, চতুর্থ খলিফা অর্থাৎ ফিতনার সময়কার খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু কখনো কখনো কোনো বর্ণনাকারীকে এবারে হলফ করে বাধ্য করতেন, মানে আল্লাহর কসম করে কত মিনিট শুনছো বা তুমি কোথায় পাইছো বলো। হলফ করা মানে কি, তাই তো, প্রমিস করা বা ওত নিয়ে বলা। সে বর্ণিত হাদিসটি নিজে সরাসরি নবীর কাছ থেকে শুনেছে, এটা হলফ করে জানতে চাইতেন তুমি নিজে শুনছো, তুমি নবীর কাছে নিজে শুনছো, এরকম। স্পষ্টতই তারপরে বর্ণনাকারীর জন্য ইসনাদ উল্লেখ করার প্রয়োজনীয়তার ব্যাপারটা অব্যাহতভাবে চলতে থাকে। তাহলে আমরা কি দেখলাম, দুইটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখলাম কিন্তু আমরা। একটা হলো যে একদম শুরুর থেকেই ইসনাদ পদ্ধতি আছে, মেবি উইদাউট নোয়িং বা ওয়েল ডিফাইন্ড না। আবার একটা দেখলাম যে একদম শুরুর থেকেই বাধ্য করা হয়েছে কোনো কোনো ক্ষেত্রে এই বর্ণনাকারীকে যে তুমি কোথায় পাইছো এটা বলো। এরপরে আমরা আগে পড়ে আসছি ইবন সিরিনের বক্তব্য, ওইখান থেকে আমরা পড়ছি, আমরা যেটা বুঝি উনি বলছেন যে ফিতনার সময় থেকে আর কি ইসনাদের এটা শুরু হয় বলতে উনি বোঝাই দিয়েছেন তখন মানুষ ইনসিস্ট করতো ইসনাদের উপরে, তার আগে দরকার ছিল না। কারণ তার আগে ফিতনা বলতে ওসমান রাদিয়াল্লাহু মৃত্যুর সময়টা, ওই সময় কিন্তু এই যে মারামারি কাটাকাটিগুলো শুরু হলো, দলাদলি শুরু হলো, পাওয়ার পলিটিক্স শুরু হলো, সেই জন্য কিন্তু তখন প্রয়োজন হয়েছে। ইবন সিরিনের বক্তব্য থেকে, ইবন সিরিন তাবেঈ ছিলেন, বক্তব্য থেকে আমরা বুঝি সেটা হচ্ছে এই যে ফিতনার পর থেকে হাদিসের ব্যাপারে আগ্রহী যে কারোর জন্য ইসনাদ সম্বন্ধে জিজ্ঞেস করাটা নিয়মিত প্রথায় পরিণত হয়েছিল।
প্রথা হয়ে গেছিল, নিয়ম হয়ে গেছিল, ইসনাদ ছাড়া আপনার কাছ থেকে গ্রহণ করা হবে না হাদিস। বিকজ ফিতনার পরে ওই যে বললাম যে পাওয়ার পলিটিক্স শুরু হয়েছিল, নানা ধরনের ফ্যাকশন শুরু হয়েছিল। কিন্তু তার বক্তব্য, ফিতনার আগে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময়টা ইসনাদ ব্যবহার যে দৃষ্টান্ত কথা আমরা উপরে উল্লেখ করেছি, কোনোভাবেই সেটার বিরোধিতা করে না। ইবন সিরিনের এই কথা মানে এটা না যে উনি ডিনাই করতেছেন যে আবু বকর ওমরের সময় এটা করতো না, তা না। উনি বলতেছেন এই সময় প্রথাগতভাবে সবাই জিজ্ঞেস করতো, আর আবু বকর ওমর আইসোলেটভাবে জিজ্ঞেস করছেন, তখন ওইভাবে জিজ্ঞেস করার প্রয়োজন হয় নাই। আর পয়েন্টটা ছিল আমাদের যেটা, যে বর্ণনাকারীরা নিজেরাই জিজ্ঞেস করার আগে নিজেরাই বলে ফেলতেছেন যে আমি এই চেন থেকে বর্ণনা করতেছি। কারণ উনি জানতেন, তখন বর্ণনাকারীরা জানতে বা বুঝতে শুরু করছেন যে তারা যদি এটা না বলেন তারা তো নেক্সট তাদেরকে কেউ প্রশ্ন করবে যে এটা আপনি কোথায় পাইছেন। সুতরাং তারা অটোমেটিক্যালি বলতে শুরু করছেন। এটা আমরা দেখবো এখন। যখন বর্ণনাকারীরা নিজেই প্রত্যেক হাদিসের সাথে ইসনাদ উল্লেখ করার ব্যাপারটাকে জোর দিতে শুরু করেন, সে সময়ের কথা বলতে গিয়ে ফুলাতা হচ্ছে যার পিএইচডি থিসিস থেকে আমরা পড়তেছি, বলেন যে যখন দুর্বল এবং অর্থনৈতিক বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিগণ হাদিস বর্ণনা করতে শুরু করলো, কি বলছেন? দুর্বল বলছেন। কোন দিক দিয়ে দুর্বল? দিনের দিক দিয়ে দুর্বল, বা দিনের উপর দুর্বল। ওইরকম দিনদার না, ওইরকম শক্ত না, আব্দুল্লাহ ইবনে ওমর না, ফ্রিঞ্জেজের কেউ বর্ণনা করতেছেন। অর্থনৈতিক বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। অর্থনৈতিক বৈশিষ্ট্য মানে কি? বড় লোক অথবা বড় লোক হতে চায়, বা তিজারা বা ব্যবসা করে, দুনিয়াদার মানুষ। সোজা কথা, দুনিয়াদার মানুষ যখন হাদিস বর্ণনা করতে শুরু করলো, ব্যক্তিগণও হাদিস বর্ণনা করতে, মানে তারাও যখন হাদিস বর্ণনা করতে শুরু করলেন, তখন ইসনাদ বর্ণনা করার প্রয়োজনটা প্রকট হয়ে উঠলো। কারণ এটা উদ্দেশ্য থাকতে পারে, কোনো একটা কারণবশত সেটা বর্ণনা করতেছে। করে না মানুষ? করে তো, আমার দেশে করে তো। আমার দেশে করে না মানে ধর্মের ব্যাপারে বলতেছে না। আমার দেশে ছবি তুলে না একজন পাওয়ারফুল লোকের কাছে দাঁড়ায়, কেন তুলে ছবিটা? আরেকখানে দেখায় একটা অ্যাডভান্টেজ পাবে। এই যে একটা লোক হসপিটাল, সবার সাথে ছবি আছে তো, সব বড় বড় নেতাদের সাথে, ওবায়দুল কাদের সহ সবার সাথে ছবি আছে তো, সবাই কিন্তু তাকে ডিনাই, মানে সবাই বলছে আমাদের সাথে কোনো সম্পর্কই নেই। কি হসপিটাল বলেন না, একটা কি উত্তরে একটা হসপিটাল মালিক ছিল, হ্যাঁ হ্যাঁ, ওর লোকটার নাম কি? শাহেদ। হ্যাঁ শাহেদ। প্রত্যেকের সাথে ছবি আছে তার। এই ছবি তোলাটা আবার একটা পলিটিক্সের অংশ, কিন্তু কিন্তু যখন এগুলা ধরা পড়ে তখন কিন্তু কোনো ছবিতে কাজ আসে না, এই ছবিগুলো কোনো কাজে আসে নাই তার। আচ্ছা, এই সময় থেকে বর্ণনাকারীগণ নিজেরাই নিশ্চিত করতে শুরু করলেন যে তিনি যে হাদিস বর্ণনা করছেন তার ইসনাদ উল্লেখ করবেন। তখন থেকে দেখা গেল যে বেটার আমি বলার আগেই ইসনাদটা বর্ণনা করি। আল আমাশ হাদিস বর্ণনা করতেন এবং তারপরে বলতেন, আল আমাশ বলে একজনের কথা বলতেছেন, উনি হাদিস বলতেছেন, বর্ণনা করতেছেন, তারপরে বর্ণনা করার পরে বলতেন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা আসছে এখন। বইলা তিনি ইসনাদটা উল্লেখ করতেন, আমি হাদিসটা কোথায় পাইছি, কার কাছ থেকে কার কাছ থেকে কার কাছ থেকে আমার কাছে আসে, এইটাকেই সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ বলতেন, কারণ এটা ছাড়াও এটা গ্রহণ করা হবে না। আল শামের একজনের কথা বলতেছেন, শাম মানে সিরিয়া এখনকার, আল ওয়ারিদ ইবন মুসলিম, উনি বলেন একদিন আল জোহরি বললেন, আল জোহরির কথা যার কথা আমরা পড়ে আসছি আগে, তোমাদের সমস্যাটা কোথায় যে আমি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা ছাড়াই হাদিস বর্ণনা করতে দেখি, তোমরা সনদ ছাড়া কেন হাদিস বর্ণনা করো, তোমাদের সমস্যা কোথায়? সেই দিনের পর থেকে আমাদের সঙ্গী সাথীরা আল শামের লোকজন, মানে সিরিয়ার কথা বলতেছেন, ইসনাদ উল্লেখের ব্যাপারটা নিশ্চিত করত। ওই দিনের পর থেকে সবাই ইসনাদই করত। এরকম আমরা আরও ঘটনা দেখব, আরও একটা দুইটা ঘটনা আমরা পড়ব। ইবন আসাদ বলেন, এমন কারো কাছ থেকে হাদিস গ্রহণ করো না যে বলে না যে তিনি আমাদের কাছে বর্ণনা করলেন, অর্থাৎ ওই হাদ্দাসানা বলে না যে কথাটা, যে আমরা শুনলাম বা আমরা অমুকে আমাদের কাছে বর্ণনা করলেন, এই কথাটা মানে হচ্ছে উনি বললেন বা উনি বর্ণনা করলেন। এইটা ছাড়া যে হাদিস বলে তার কাছে হাদিস নিবা না, মিনিং যে চেইন উল্লেখ করে না। আচ্ছা, যেমন ইতিহাস, তফসির, এবং এই হাদিস ছাড়াও ইতিহাস, তফসির, কবিতা ইত্যাদির বেলায়ও মুসলিমরা ইসনাদ দাবি উত্থাপন করতে শুরু করলেন। এগুলো ইম্পর্টেন্ট, কিন্তু কবিতাটা হয়তো লেস ইম্পর্টেন্ট, কিন্তু ইতিহাস, যেমন সিরা বর্ণনা করতেছেন, আপনি দেখবেন সিরার ভিতরে অনেক ভেজাল ঢুকছে কিন্তু, তাই না? গল্প ঢুকছে না সিরার ভিতরে। এই জন্য আমরা বলি কি হাদিস বেস সিরা, যে সিরাটা সব, কারণ হাদিসটা আমরা কনফার্ম যে সই হাদিসগুলো যেভাবে করে মানে ভেরিফাইড হয়ে আসছে, সুতরাং হাদিস বেস সিরা আছে। আপনার ইবন কাসিরের হাদিস বেস সিরা আছে, পাওয়া যায়। আপনারা, আমি ওই আমেরিকাতে একটা জায়গা থেকে কিনছি, একজন বিদেশি আর কি, মানে ইউরোপিয়ান লোক ট্রান্সলেট করছে ইংলিশে। তো আমেরিকাতে আমি বার্কলিতে বাড়িতে গেছিলাম, বার্কলি থেকে 2 খণ্ডে কিনছি, অনেক দাম, কিন্তু প্রত্যেকটা হাদিস মানে প্রত্যেকটা সিরার পয়েন্টগুলো হচ্ছে হাদিস বেসড, বর্ণনাগুলো হাদিস থেকে আনার।
আর কিছু আছে যেমন ধরেন এই জন্য গালগপ্প ঢুকছে না সিরাতে কিন্তু আপনার পুরান দিনের সিরা পাবেন আর কি, বিশেষ করে ধরেন বিশ্বনবী গোলাম মোস্তফার বা আরও আগের যেগুলা, ওগুলাতে আপনি অনেক গালগপ্প পাবেন। কোথা থেকে আসছে? এই যে আপনার এইগুলা মিলাদে যে তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত ছবি আমরা গান গাই না, এগুলো আসছে কোথা থেকে? এগুলো তো বানোয়াটিসের থেকে আসছে। কিন্তু হাদিসে চলে যান দেখবেন আর এই নাই। কিন্তু তারপরে বলতেছেন যে ইতিহাস তফসির এগুলোর ব্যাপারেও ইসনাদ ফলো করতে শুরু করলেন আর কি তখন থেকে। আচ্ছা, এরপরে আসেন এইভাবে ইসলাম সম্পর্কে বিস্তারিত আলোচনা পর ফুল্লাতা স্বচ্ছন্দে নিম্নলিখিত সিদ্ধান্তগুলোতে পৌঁছেন। এই সিদ্ধান্তগুলো কি দেখি আমরা। 1 নম্বর হচ্ছে সাহাবীদের সময়ে প্রথম ইসনাদ পদ্ধতির ব্যবহার শুরু হয়। তাইলে যারা বলে যে 200 বৎসরের হাদিস কোথার থেকে কে আনছে, কে লেখছে, কে এই করছে, আমরা একদম বুক ফুলায় বলবো যে তারা একটা ভুল কথা বলে এবং মানে তারা ভুয়া কথা বলে, আপনার ঈমান নষ্ট করার জন্য বলে। আপনি যদি এটা জানেন আপনার বুকটা ফুলে যাবে, আপনার ভিতরে ওই সংশয়টা থাকবে না। 2 নম্বর হচ্ছে আবু বকর প্রথম বর্ণনাকারীদের হাদিসের উৎস উল্লেখ করতে বাধ্য করেন, এটা হলো আরেকটা ফাইন্ডিং। 3 নম্বর হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বর ধারাবাহিকতা বর্ণনাকারীগণ নিজেরাই ইসনাদ উল্লেখ করার ব্যাপারে জোর দিতে শুরু করেন। এটা কনক্লুশন। কিন্তু আমরা অনেকটুকু জায়গা চলে আসছি কোরআনীয়নদের ফাইট করার জন্য, ওরিয়েন্টালিস্টদের ফাইট করার জন্য, এবং যারা বলে যে 200 বছর পরে হাদিস সংকলিত হয়েছে। আমরা দেখে আসছে হাদিস রিটেন ফর্মে শুরুর থেকে ছিল, এবং সেটার মানে প্রথম জেনারেশনের সেই হাদিসের স্ক্রিপ্টের কপি আপনি এখনও বার্লিন এই বহুদিন বললাম বার্লিন পাণ্ডুলিপি আপনি চাইলে দেখতে পারেন, এই ইসে সংগৃহীত আছে, মানে মিউজিয়ামে আছে, বা ইসে দেখতে পারেন আপনি চাইলে, যদি ওই কষ্টটা আপনি করেন আর কি। আচ্ছা, এরপরে জিয়া আল ওমরের আরেকটা কথা বলতেছেন। জিয়া আল ওমরের আরেকটা ফাইন্ডিং, গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করেন, তা হচ্ছে এই যে কিছু কিছু পূর্ববর্তী স্কলার যে তাদের হাদিসের ইসনাদ উল্লেখ করেননি, তার মানে এই নয় তারা ইসনাদ জানতেন না অথবা অন্য কোথাও কখনো সেটা উল্লেখ করেননি। আমরা দেখব যে কিছু কিছু ঘটনায় দেখব যে একজন হাদিসের স্কলার হাদিস বলতেছেন কিন্তু উনি ইসনাদ বর্ণনা করেন নাই। এটার মানে এটা না যে উনি ইসনাদ জানতেন না, 1 নম্বর। এবং 2 নম্বর হচ্ছে যে কখনো উল্লেখ করেন নাই তা না, কারণ কোন অডিয়েন্সের সামনে উনি বলতেছেন সেটার উপর ডিপেন্ড করে। ধরেন কথার কথা থিওরিটিক্যালি বললাম যে আব্দুল আজিজ বিন বাজ আলবানির সামনে একটা হাদিস বর্ণনা করতেছেন, অথবা আলবানি আব্দুল আজিজ বিন বাজের কাছে একটা হাদিস বর্ণনা করতেছেন। এখানে ইসনাদের দরকার নাই, কারণ উভয়ে জানেন এই হাদিসটা কোত্থেকে আসছে, সমস্ত চেইন সহকারে জানেন কথার কথা। কিন্তু একজন স্কলার যখন লেমেনের কাছে করতেছেন, অথবা একজন লেমেন যখন স্কলারের কাছে করতেছেন, তখন ব্যাপারটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়, তাই না? একজন স্কলার যখন লেমেনের কাছে করতেছেন, তিনি হয়তো জানেন না এই হাদিসের ওয়েটটা কতটুকু, তখন তাকে বলার দরকার হচ্ছে যে এটা আলবানির মতে সহি। ধরেন আমরা এখন কি করি, আমরা আলবানির মতে সহি বলেই কাটাই দিই, কারণ বাকিটা আপনি দেখে নেন কি আলবানি কেন সহি বলছেন বা তার চেন কোনটা। কিন্তু এটা তখন বেশি দরকারি হয়ে যায় আর কি। যাই হোক, একদম শুরুর দিকের বছরগুলোতে তারা সবসময় ইসনাদ উল্লেখ করার প্রয়োজনীয়তা অনুভব করেনি। প্রথম দিকের বৎসরগুলোতে যখন মিথ্যাবাদীদের আবির্ভাব ঘটলো, এই যে বললাম প্রথম হিজরি শতাব্দীর শেষ এক তৃতীয়াংশ কোনটা? 66 হিজরির পর থেকে। আপনি 3 ভাগে ভাগ করলে 66 হিজরি, প্রথম 2/3 হচ্ছে 66 হিজরি। তারপরে 66-র পর থেকে নিয়ে এই সময়টাতে হাদিস জাল করার শুরু হয়, এবং সেই সময় বেশি দরকার হইল হাদিসের ইসনাদটা বর্ণনা করার। এই জন্য বলতেছেন যখন মিথ্যাবাদীদের আবির্ভাব ঘটল, স্পষ্টতই ইসনাদ উল্লেখের প্রয়োজন খুব প্রকটভাবে দেখা গেল। এই জিয়া আল ওমরি উনি এরপরে ওনার একটা উদ্ধৃতি আমরা পড়বো, পুরাটাই পড়বো আমরা। কাতাদা ছিলেন একজন তাবেঈ, কিন্তু স্কলার ছিলেন। কাতাদা 2 জন আছেন, কিন্তু ইবন কাতাদা হচ্ছেন সাহাবী আর কাতাদা হচ্ছেন একজন তাবেঈ। 118 হিজরিতে মৃত্যু। কাতাদা সময় বাঁচাতে এবং ছাত্রদের জন্য ব্যাপারটা সহজ করতে গিয়ে ইসনাদ উল্লেখ ছাড়াই হাদিস বর্ণনা করতেন। কখনো পুরা ক্লাস ভর্তি হাদিসের স্টুডেন্ট, সবাই জানে এই ব্যাপারগুলা, তাদের সাথে কথা বলতেছেন উনি, তখন ওনার রিলেভেলটা তারা জানে। সুতরাং উনি এটা সময় বাঁচাইতে উনি বলতেন না অনেক সময়। কখনো কখনো তার ছাত্ররা ইসনাদ জানতে চাইতেন এবং তখন তিনি তাদের ইসনাদ বর্ণনা করতেন। শুবা ইবন আল হাল্লাজ তাকে ইসনাদ সম্বন্ধে জিজ্ঞেস করতেন, যেমনটি জিজ্ঞেস করতেন মামার ইবন রশিদ। মামার ইবন রশিদের নাম কিন্তু আমরা আগে পড়ে আসছি। আচ্ছা, এছাড়াও আরও নতুন লোকজন যারা কেবল তার সভায় যোগ দিয়েছেন, তারা তাকে তেমনটা জিজ্ঞেস করতেন। অন্যরা তাদের এই ইসনাদ জিজ্ঞেস করার বিরোধিতা করতেন। কেন? অন্য স্টুডেন্টরা অস্থির হয়ে যেতেছে যে সময় নষ্ট করতেছে, আমরা তো এগুলো জানি। ক্লাসে অনেক সময় আসে না যে আপনার ম্যাথমেটিক্সের ক্লাসে দেখবেন যে আপনি অনেক দূর চলে গেছেন, একটা ছেলে এসে একদম স্যার a+b² মানে কি স্যার, মানে
আপনি এটা বেস করে অঙ্ক করতেছেন ফর লাস্ট 2 মান্থস, নতুন একটা ছেলে আসছে এসে বলতেছে আপনাকে ওই 2 মাস পিছনে গিয়ে ফর্মুলাই করতে, অন্যরা বিরক্ত হয় না? সেরকম একটা ব্যাপার আর কি। তো এছাড়া আরো অনেক গেল। অন্যরা তাদের ইসনাদ জিজ্ঞাসা করার বিরোধিতা করতেন, খুব সম্ভবত এই জন্য যে তারা অনেকদিন ধরেই তার ভাষণ শুনে আসছিলেন এবং তারা যাবতীয় ইসনাদ সম্বন্ধে অবহিত ছিলেন, আর তাই তারা অন্যদের প্রতি সময়ক্ষেপণের অভিযোগ তুলতেন। এই কথাটুকু আপনার জিয়া আল উমরের বই থেকে করছেন, এখানে উদ্ধৃত করছেন এই জায়গাতে। আচ্ছা, কাতাদা ইসনাদ সম্বন্ধে অজ্ঞ ছিলেন না, এবং সত্যি বলতে কি তার জীবনে পরবর্তী পর্যায়ে তিনি হাদিসের সাথে ইসনাদ উল্লেখ করার দাবি জানাতেন। কারণ কি, সময় চেঞ্জ হয়েছে, তখন মিথ্যাবাদীরা আসছে বা বানোয়াট হাদিস করতে শুরু করছে। বা আমরা দেখব এখানে প্রথম ঘটনাটা দেখব, প্রথম একজন সাহাবীকে একজন পলিটিক্যাল ক্যারেক্টার বলছিলে আপনি আমাদের জন্য একটু একটা হাদিস উল্লেখ করেন না, মানে আমাদের ফেভারে করেন আর কি। পলিটিক্যাল করে না আজকাল, পলিটিক্যালিরা দেখবেন অনেক সময় একজন আলেমকে বা একজন নিউট্রাল ব্যক্তিকে দলে টানতে চায়, তাকে দিয়ে নিজেকে জায়েজ করতে চায় বা তাকে করতে অনেক সময় দেখবেন করে কিন্তু। এবং এটা সব এখান থেকে ইসলামপন্থীরাও মুক্ত না। আমি ইসলামপন্থীদের দেখছি কোনো মতে কোনো সূত্র ধরে একটা ইউনিভার্সিটি টিচার তারে আয় না একটু বসায়া একটা বক্তব্য দেয়া, বলে যে উনি তো আমাদেরই লোক, কিন্তু মুখে বলেন না, মানে পিছনে বলে আর কি উনি আমাদেরই লোক আর কি, কিন্তু মুখে উনি স্বীকার করেন। অথচ ওই লোক কিন্তু জানে না যে সে তাদের লোক। এটা আমার বেলায় হয়েছে। সিলেটে আমি বিয়ে খাইতে গেছি, একজন দিনী ভাই আমার ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলেন, তার একটা পাবলিকেশন কতগুলো ছিল, আমি 2-1জনকে দিছি। তো হঠাৎ করে এক ইসলামপন্থী দলের এক মানে পলিটিক্যাল দলের একজন দেখে বলছে, ও উনি তো আমাদের লোক। আমার না, উনি তো আপনাদের লোক না, উনি তো আমি বলতেছি তখন যে উনি তো আপনাদেরকে ভীষণ রকম সমালোচনা করেন, সারাক্ষণ বলতে গেলে আপনাদের মানে এক ধরনের গালিগালাজি করেন আপনাদের, যে আপনারা অথর্ব খুব, আপনি বলতেছেন উনি আপনাদের লোক। আচ্ছা, যাই হোক, এরপরে হলো এখন আমরা এই এতক্ষণ যা পড়লাম সেটা উপসংহারে যেটা বলতে পারি আমরা, সেটা হচ্ছে এমন কোনো সময়কাল ছিল না যখন ইসনাদ উল্লেখ করাটা পুরাপুরি এড়িয়ে যাওয়া হয়েছিল। অর্থাৎ ইসনাদবিহীন কোনো সময় ছিল না রাসূলের মৃত্যুর পর থেকে নিয়ে ইমাম বুখারীর টাইমটা, যে টাইমটাকে ওয়েস্টার্নাররা, ওরিয়েন্টালিস্টরা, কাফেররা, মুশরিকরা বলে যে এই টাইমটা হচ্ছে মানে গ্যাপ, সূত্র, বিচ্ছিন্ন সূত্র। এই সময়ের ভিতরে হাদিস কে কোথায় বর্ণনা করছে, কোথায় রাখছে, কোথায় সংরক্ষণ করছে, সেটা ট্রেস পাওয়া যায় না, উইচ ইজ রং। আমরা সেটা নানাভাবে দেখলাম, আরও দেখবো আমরা সামনে আস। আচ্ছা, এরপরে বলতেছেন যে সাহাবীদের সময় ইসনাদের ব্যাপারটা স্পষ্টত ধরা পড়তো না, যেহেতু সাধারণত যিনি হাদিস উল্লেখ করতেন তার আর নবীর মাঝখানে কোনো ব্যক্তি থাকতেন না। সাহাবীদের যুগের ঐতিহাসিক অবসান ঘটে 110 হিজরিতে। গতদিন আমরা আপনাদেরকে বলছি বা আগেও বলছি, লাস্ট সাহাবীর নাম বলছি না আপনাদেরকে, আবার বলি একটু। এটা কিন্তু বিসিএসে তো আমাদের দেশে এগুলো জিগায় না, কিন্তু এটা সুন্দর একটা প্রশ্ন হইতে পারতো আর কি। ওনার নাম হচ্ছে আবু আত-তুফাইল আমির ইবন ওয়াসিলা। 110 হিজরিতে মারা গেছেন উনি, শেষ সাহাবী আর কি। আর ফেমাস যাদের, তাদের ভিতরে আনাস বিন মালিক মারা গেছেন 93 হিজরিতে, যাদেরকে আমরা সচরাচর চিনি, এক কথায় চিনি তাদের ভিতরে। আচ্ছা, আবু বকর এবং ওমর হাদিসের শুদ্ধতা যাচাইয়ের ব্যাপারে খুবই কঠোর ছিলেন। পরবর্তীতে আল শাবি এবং আল জুহরির মতো লোকদের আবির্ভাব ঘটে, যারা হাদিসের সাথে ইসনাদ উল্লেখ করার প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্বন্ধে সাধারণ মুসলিমদের সচেতন করে তোলেন। আমরা একটু স্কিপ করে যাই, তারপরে পড়বো আমরা। মানবকুলের মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছেন, শেষ নবী, আল্লাহ তাকে শেষ নবী বলে ঘোষণা করছেন, যাকে গোটা মানবকুলের জন্য পাঠানো হয়েছে। কার মনে আছে নাকি কোন আয়াতটা, কোন সূরার কোন আয়াতে এই কথা বলা হয়েছে? আমি এখানে বলছিলাম। আচ্ছা, একটু চিন্তা করেন। গোটা মানবকুলের জন্য পাঠানো হয়েছে, সুতরাং এই শেষ নবীর শিক্ষা। আর সব নবীকে 5টা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে আসছে, বলছেন যে 5টা জিনিস যা আমাকে দেওয়া হয়েছে অন্য নবীদের দেওয়া হয়নি। তার একটা হচ্ছে এটা, যে উনি সমগ্র মানবকুলের জন্য নবী। অন্য নবীরা ছিলেন তাদের নেশনের জন্য, তাদের জাতির জন্য বা তাদের গোত্রের জন্য ছিলেন। সুতরাং শেষ নবীর শিক্ষাগুলো বিশুদ্ধভাবে সংরক্ষিত হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। একটা জিনিস বুঝতে হবে, মানে একটু খেয়াল করলে বুঝবেন যে আল্লাহ তো চাইলে সব দিনগুলো প্রিজার্ভ করতে পারতেন না। আল্লাহ কিন্তু গ্র্যাজুয়ালি মানুষকে এবং দিনকে ইভলভ করাইছেন এই জায়গায় আসার জন্য। একসময় লাঠি দিয়ে মিরাকল দেখায় মানুষকে কনভিন্স করতে হয়েছে, একসময় মৃতকে জীবিত করে কনভিন্স করতে হয়েছে,
এক সময় কুষ্ঠরোগীকে ভালো করে কনভিন্স করতেছে। এক একজন নবীর এক এক রকমের ছিল না। শেষ পর্যন্ত কোথায় আসছে? শেষ পর্যন্ত আর সেটার দরকার হয়নি, কারণ ইভলভ করতে করতে এমন জায়গায় আসছে যে এই কোরআন হাতে নিয়ে কেউ যদি সত্যি বসে পড়ে তাহলে সে বুঝবে যে এটা আল্লাহর কাছ থেকে আসছে। মানে আমার একটা সময় প্রশ্ন ছিল, আমি যখন দিনের পথে প্রথম শুরু করছি আর যাত্রা শুরু করি, নানা রকম প্রশ্ন আসতো মনে, জিজ্ঞেস করতাম এটা কেমন ওটা ওনা, কোরআন যে আল্লাহর কাছ থেকে আসে এর জন্য প্রমাণ খুঁজতাম, নানা রকম যুক্তি খুঁজতাম। এখন কি অবস্থা, বা এখন আপনাদের অনেকেরও হইতে সেটা যে জাস্ট আপনি কোরআনের তেলাওয়াত করতে শুরু করেন, অর্থ সহকারে বুঝতে শুরু করেন, আপনি নিজে বুঝবেন যে কোরআন আল্লাহ ছাড়ার কারো কাছ থেকে আসে নাই। মানে কোরআন যে আল্লাহর কাছ থেকে এসে বোঝার জন্য কোরআনই যথেষ্ট, এরকম একটা পর্যায়ে আপনি যাবেন কিন্তু, বা যাইতে পারেন যদি আপনি সিনসিয়ারলি চেষ্টা করেন। তো যার কথা বলি, এই যে একটু আগে যার কথা বললাম, যে ইউনিভার্সিটি টিচারের কথা বললাম, উনি তো নাস্তিক ছিলেন, উনি কমিউনিস্ট ছিলেন। আমাকে নিজে বলছেন যে উনি কোরআন পড়তে শুরু করছেন, কোরআনের দোষ ধরবেন, দেখেন দোষ ধরবেন আর কি, কত কত ভুল আছে কোরআন, এগুলো বাইর করবেন। তারপরে কী হয়েছে, উনি দিনের দায়ী হয়ে গেছেন। আমার সাথে যখন ওনার পরিচয়, উনি ঢাকা ইউনিভার্সিটির ফুল প্রফেসর ছিলেন, আমার সাথে যখন পরিচয় তখন উনি ওই প্যান্টটা কাটছেন, স্পঞ্জের স্যান্ডেল, কাটা প্যান্ট, উপরে একটা সুতি পাঞ্জাবি, মাথায় ওই সাদা টুপিগুলা, আর একটা ইসের কাপড়ের ঝোলা কাঁধে ঝুলাইয়া, ওটার ভিতরে কোরআন হাদিস নিয়ে ঢাকা ইউনিভার্সিটির মসজিদগুলোতে তফসির করে বেড়াইতেছেন। কিন্তু উনি শুরু করছিলেন যাত্রা কিন্তু কোরআনের ভুল ধরবেন, কারণ উনি নাস্তিক ছিলেন। তো এইটাও কিন্তু কম না যে এই জন্য যদি আপনি কোরআনের কাছে যান তাহলেও ইনশাল্লাহ একটা চান্স আছে যে আপনার হেদায়েত হইতে পারে, বিকজ আপনি বুঝবেন যে কোরআন আল্লাহর কাছ থেকে আসছে ইনশাআল্লাহ। আচ্ছা, গোটা মানবকুলের জন্য পাঠানো হয়েছে, সুতরাং এই শেষ নবীর শিক্ষাগুলো বিশুদ্ধভাবে সংরক্ষিত হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। প্রয়োজনীয়তা কেন রয়েছে? দিন আর ইভলভ করবে না। ইভলভ করা বুঝেন তো, মানে বিবর্তন, আরো ফাইনার হইতে হইতে যখন আমরা একটা জায়গায় পৌঁছেছি, মানবতা ইন্টেলেক্ট যখন একটা জায়গায় পৌঁছেছে, সভ্যতা একটা জায়গায় পৌঁছেছে, সেইখান থেকে নিয়ে শেষ পর্যন্ত কিয়ামতের পর্যন্ত আর কিছু ইভলভ করার নাই। সুতরাং এইটা প্রিজার্ভ করার অনেক দরকার আছে। বাট অন্যগুলা অ্যাব্রোগেটেড হইতে দিছেন আল্লাহ, অ্যাব্রোগেটেড বলি না আমরা, মানে মনসুখ হইতে দিছেন আল্লাহ, কারণ আল্লাহ ওগুলো স্থায়ীভাবে ওগুলো চান নাই যেগুলো থাকুক, এইটা স্থায়ী হবে এবং কিয়ামত পর্যন্ত থাকবে, এটা চাইছেন। পূর্ববর্তী নবীগণের বেলায় ব্যাপারটা প্রযোজ্য ছিল না, কারণ তাদেরকে কোনো নির্দিষ্ট জাতির জন্য প্রেরণ করা হয়েছিল এবং তাদের নিয়ে আসা বাণী একটা নির্দিষ্ট সময়ের জন্য উদ্দেশ্য ছিল, একটা সময় পিরিয়ড, ইভলিউশনের একটা পিরিয়ড পর্যন্ত, তারপরে দরকার নেই। সুতরাং আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাকে মূল শিক্ষাগুলো সংরক্ষণ করার এক অদ্বিতীয় পদ্ধতি দ্বারা আশীর্বাদ করেছিলেন, যা হচ্ছে ইসনাদ পদ্ধতি। ইউনিক এটা, এবং এটা আল্লাহ প্রদত্ত জিনিস। তা আল্লাহ প্রদত্ত মানে আল্লাহ কী দিয়ে সংরক্ষণ করেন? মানুষ দিয়ে তো করান। ওসমান রাদিয়াল্লাহু আনহু যে মুসাফগুলোকে এক করে তারপরে স্ট্যান্ডার্ডাইজ করলেন, এটা কি মানুষ দিয়ে করা হয়েছে না? মানুষ তো করছেন, মানুষ দিয়ে করাবেন আল্লাহ। ইভেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দিয়ে তো আমাদের কাছে দিন পাঠাইছেন, সেটা তো মানুষ দিয়ে পাঠাইছেন। ওই অংশটা হয়তো জিব্রাইল নিয়ে আসছেন, কিন্তু আমাদের কাছে কে দিছেন? মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দিছেন দিনটাকে। সুতরাং মানুষ দিয়ে প্রিজার্ভ করাবেন আল্লাহ। এখানে একজনের লেখার থেকে উদ্ধৃতি পড়বো আমরা। ইনি হচ্ছেন মোহাম্মদ ইবেন হাতিম ইবেন আল মুজাফফর। তিনি বলেন, নিশ্চিতই আল্লাহ জাতিকে ইসনাদের ব্যবহারের মাধ্যমে অন্যদের উপর সম্মানিত ও বিশেষিত করেছেন, স্পেশাল করছেন আল্লাহ, এবং তাদের মর্যাদা অন্যদের উপর নির্ধারিত করেছেন। পূর্ববর্তী অথবা বর্তমান কোনো জাতিরই অবিচ্ছিন্ন ইসনাদ নেই। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। আজকে খ্রিশ্চিয়ানরা জিসাস, আপনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের লেখালেখি দেখেন, আপনি জিসাস ইজ নট এ হিস্টোরিক্যাল ক্যারেক্টার। মানে জিসাস ক্রাইস্ট মানে ওনার সম্বন্ধে যেসব কথাবার্তা প্রচলিত আছে এগুলো হিস্ট্রির কথা না। ওনাকে হিস্টোরিক্যাল ক্যারেক্টার মনে করে না, ঐতিহাসিক ব্যক্তিত্ব মনে করে না, কারণ ইতিহাস ওনার সব কিছু হারাই গেছে। এই জন্য দেখবেন আপনি 10টা চার্চ ঘুরেন সারা দুনিয়ার প্রত্যন্ত অঞ্চলে, রাশিয়া একটা যান, আপনার নরওয়েতে একটা যান, সুইডেনে একটা যান, ওইদিকে আফ্রিকায় যান, দেখবেন যে ঈসা আলাইহিস সালামের চেহারা চেঞ্জ হতে শুরু করবে। একখানে দেখবেন আপনি ব্লন্ড, নীল চোখ, সোনালি চুল, কাঁধের চুল, আরেকখানে গিয়ে দেখবেন আরে মানে আমাদের মতো দেখতে। মানে কারণ কি? কোনো হিস্টোরিক্যাল ক্যারেক্টার না। আমাদের নবীর যদিও আমরা ছবি আঁকি না, কিন্তু একটা বই আছে না, আইজাল কার্নির একটা বই আছে, মোহাম্মদ অ্যাজ ইফ ইউ ক্যান সি হিম, ছোট্ট একটা বই, মানে তুমি অ্যাজ ইফ তুমি তাকে দেখো। তা আমরা অনেকটা বর্ণনা থেকে দেখি না, এবং সেই দেখাটা তো স্ট্যান্ডার্ডাইজ দেখা। চুল কটা পাকা ছিল, দাড়ি কেমন ছিল, নাকটা কেমন ছিল, কেমন করে হাঁটতেন, কেমন করে খাইতেন, ঘুমাইলে একটু স্লাইট নাক ডাকতো, মানে নেম এনিথিং, সব কিছুর বর্ণনা আছে। পেশাব করতে বসতেন কীভাবে, কোন পার, একটা পার উপর ভর দিয়ে একটা পার উপর লেস ভর দিয়ে আসে না বর্ণনাগুলো, এভরিথিং আছে আপনার। সেই রকমভাবে তারা ওই সুন্নাহ হারায় ফেলছে। জিসাস বা অন্যরা হিস্টোরিক্যাল ক্যারেক্টার না। তো বলতেছেন যে
পূর্ববর্তী অথবা বর্তমান কোনো জাতিরই অবিচ্ছিন্ন ইসনাদ নেই। তাদের কাছে প্রাচীনকালের পুস্তকাদি রয়েছে, কিন্তু সেসবের সাথে তাদের ঐতিহাসিক বর্ণনা ইত্যাদি মিলেমিশে একাকার হয়ে গেছে, এবং তারা তোরা বা ইঞ্জিল হিসাবে কতটুকু নাজিল হয়েছিল তার সাথে পরবর্তী সময়ে মানবিক বর্ণনা কতটুকু যুক্ত হয়েছে, যা কিনা অবিন্যস্ত বা খুব সম্ভবত অজানা বর্ণনাকারীদের কাছ থেকে আসছে, মানে বলতেছেন তা নিরূপণ করতে অক্ষম। আমি যখন শেষ ভয়েসটা করলাম, শেষবার যখন আমি আর জাহাজে যাব না মোটামুটি ডিসাইডেড, তখন ফিলিক্সটোতে ইংল্যান্ডে আমি ওই সিমেন্ট ক্লাবে গেলাম, গিয়া ওদের কাছে এক কপি, সিমেন্ট ক্লাব মানে কি মিশনারি, এগুলো আসলে বলে ক্লাব কিন্তু আসলে এগুলো হলো মিশনারি, মানে ওই সিমেন্টদের মনটার একটু হালকা, মানে ওদের একটু সেবা টেবা করে, ওদের একটু দুর্বল করে কোনো মতে দলে টানা যায় কিনা। আমাদের টানে তো টানার কথা না, ওই খ্রিস্টানদেরই টানা যায় কিনা ওটা নিয়ে তারা মানে হিমশিম খাইতো আর কি, কারণ খ্রিস্টানরা তো এগুলো পালন করে না। তো কারো হয়তো একটু সমস্যা হয়েছে, তারা বললো আসো তোমার সার্ভিস বলে, ওরা ওর কাছে গিয়া বললো মানে হুজুর আমার তো এই সমস্যা, তো উনি একটা কিছু বললেন আর কি এরকম। তো এখানে বাইবেল সাজানো আছে, তাই আমি বললাম যে আমি তো মুসলমান, বললাম যে আমি মুসলিম বাংলাদেশি, আমি এক কপি বাইবেল সংগ্রহের জন্য নিতে চাই। আর খুব উৎসাহ হয়ে আমার দিল আর কি, একটা কিংস জেম কত ভার্সন জানি ওই রিভাইজ আছে আমার কাছে এখন। ওইখানে দেখবেন সবুজ কালিতে লেখা, লাল কালিতে লেখা, কালো কালিতে লেখা। লাল কালিতে পসিবলি এগুলো ঈসা আলাইহিস সালামের নিজের কথা, বুঝছেন, মানে শিওর না ওরা, পসিবলি আর কি। সবুজ কালিতে লেখাটা আরও কিছু, আর কালা কালিতে লেখাটা গপ্পসপ্প আর কি, মানে এই অবস্থা হয়েছে তাদের। এটাই বলতেছেন এখানে যে তাই সেটা নিরূপণ, মানে কোনটা যে আসলে ওহী, কোনটা যে ঈসা আলাইহিস সালামের কথা আর কোনটা গালগপ্প, এটা নিরূপণ করা যায় না। আচ্ছা, এই ব্যাপারটা হাদিসের সংরক্ষণের দুইটা অংশ। প্রথম অংশটা আমরা শেষ করছি, ইসনাদ। সেকেন্ড অংশটা হচ্ছে প্রথম জেনারেশনগুলো, স্পেশালি সাহাবী এবং তাবেঈদের হাদিস সংগ্রহ করতে গিয়ে যে দূর দূরান্তে ট্রাভেল করা, যে কষ্ট করছেন ওনারা, যে ক্ল্যারিটি নিয়ে ওটাই করছেন, যে স্ক্রুটিনি করছেন যেভাবে ওনারা, সেই জিনিসটা অ্যামেজিং। এটাও বুঝবেন যে হাদিস সংরক্ষণে অনেক কাজে লাগছে। আমরা পড়ব এখন। একমাত্র ইসলামী জাতিকে, পৃথিবীর যত ধর্মীয় সম্প্রদায় রয়েছে তার মাঝে একমাত্র ইসলামী জাতিকে এমন দুইটি নির্দিষ্ট বৈশিষ্ট্য দ্বারা আশীর্বাদ করা হয়েছে। কে করছেন? আল্লাহ করছেন, অফকোর্স। এই চ্যাপ্টারটার নাম কি? আল্লাহ কর্তৃক সুন্নাহ সংরক্ষণ, কিন্তু এই চ্যাপ্টারটার নাম। সেই আশীর্বাদ কে করছেন? আল্লাহ করছেন। একমাত্র ইসলামী জাতিকে এমন দুইটি বৈশিষ্ট্য দ্বারা আশীর্বাদ করা হয়েছে যা কিনা সেই জাতিকে তার আদি ও বিশুদ্ধ শিক্ষাকে হারিয়ে ফেলা থেকে রক্ষা করেছে। আমরাও হারায় ফেলতাম যদি এই দুইটা জিনিস না থাকতো। প্রথমটা হচ্ছে ইসনাদ, আর অপরটা হচ্ছে হাদিসের খোঁজে পরিভ্রমণ। দূর দূরান্তে গেছেন, এক মাসের জার্নি করে গেছেন একটা শব্দ কনফার্ম করতে, এটা শুনছিলাম কিনা। তুমি আর আমি বসে শুনছিলাম, বলো তো শব্দটা এটা শুনছিলাম কিনা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হয়েছে, গেলাম। আবার এক মাসের জার্নি ব্যাক, মানে এরকম ঘটনা আসবে, দেখবেন। আচ্ছা, এটা নিয়ে আমরা আলোচনা করবো এখন। বলতেছেন মুসলিমদের ভিতর দ্বীনি জ্ঞানের প্রবল আকাঙ্ক্ষা ব্যক্তি বিশেষকে একাধারে এক মাস বা মাসের পর মাস কেবল নবীর মুখের একটি কথাকে সংগ্রহ করতে অথবা নিশ্চিত করতে ভ্রমণ করার অনুপ্রেরণা জুগিয়েছিল। মাসের পর মাস ট্রাভেল করে। আগের দিনে ট্রাভেল তো স্লো ছিল আপনার, মানে মক্কা মদিনা, এখন তো আমরা জাস্ট আওয়ার্সের ব্যাপার। ওই সময় 12 দিন 14 দিন লাগতো মানে আসতে যাইতে। আচ্ছা, এরপরে বলতেছেন জুবাইর সিদ্দিকের একটা লেখা, জুবাইর সিদ্দিকের একটা বই থেকে করতেছেন। ওনার বইটা হচ্ছে হাদিস লিটারেচার, ইটস অরিজিন, ডেভেলপমেন্ট, স্পেশাল ফিচার্স অ্যান্ড ক্রিটিসিজম। এমজেড সিদ্দিকি, ওনার লেখা একটা বই থেকে, কন্টেম্পোরারি স্কলার, ওনার লেখা একটা বই থেকে, হাদিস লিটারেচার, ইটস অরিজিন, এই বই থেকে উদ্ধৃত করতেছেন। হাদিস শাস্ত্রবিদদের এই সকল বিভিন্ন প্রজন্ম হাদিসের খোঁজে তাদের চমৎকার কর্মব্যস্ততার দৃষ্টান্ত রেখে গেছেন। সংশ্লিষ্ট বিষয়ের প্রতি তাদের ভালোবাসা ছিল সুগভীর। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু একটা জিনিসকে আপনি ভালোবাসলে এই জন্য আমি বলি যে মাদ্রাসার কথা বলি অথবা যে কারো কথা বলি যে ভালোবাসা পড়বেন। মাদ্রাসার কথা আমি বলি যে অনেক মাদ্রাসা, আমার এক্সপিরিয়েন্স যেটা বলে যে যারা পড়ান তারা ভালোবাসা পড়ান না, যারা পড়েন তারাও ভালোবাসা পড়েন না। এই দুইটা সমন্বয় না হইলে কিন্তু এটার কোনো মানে হেডওয়ে হবে না। যে কোনো কিছু, যে কোনো কাজ আপনি যদি ভালোবাসেন আপনি একরকম করবেন, না হইলে আরেকরকম করবেন। এই জন্য আমি বলি যে কোনো পড়াশোনা করবেন সময় ওয়েস্ট করবেন না। টেবিলের সামনে বসে আছেন, মানে আমি চিনি
আমি চিনি জাতীয় বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় ইভেন মানে একটা ক্লাস করতেছে 1 মাসে 2 মাসে একটা ক্লাস, খালি পরীক্ষা দিতেছে। আপনার সময়টা ওয়েস্ট করতেছেন। কার সময় ওয়েস্ট করতেছেন? আপনি আপনার নিজের জীবন ওয়েস্ট করতেছেন। ভালো না বাসলে এটা পড়বেন না, যেটা ভালোবাসেন সেটা করেন, সেটা পড়েন। তো এই সমস্ত ঈদের সংশ্লিষ্ট বিষয়ের প্রতি তার ভালোবাসা ছিল সুগভীর। আপনি নাসিরুদ্দিন আলবানির কথা চিন্তা করেন, ইহয়া উলুমুদ্দিন বইটা পড়ে উনি দেখছেন এটার ভিতরে অনেক জালজয়ী হাদিস আছে। ওইটার থেকে উনি কিন্তু ওনার অনুপ্রেরণা আসছে যে না, এটার তো শুদ্ধ করতে হবে, এগুলো তো মানুষের হাতে হাতে ঘুরে বেড়াইতেছে, কত মানুষ বিভ্রান্ত হচ্ছে এই বই থেকে। ইহয়া উলুমুদ্দিনে কিন্তু আমাদের দেশে খুব বড় অ্যাকসেপ্টেন্স, কিন্তু অনেক মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স। তো উনি ওগুলার কাটাছেড়া করে ইহয়া উলুমুদ্দিন বইটা হচ্ছে দ্য ভেরি রিজন যেটা নাসিরুদ্দিন আলমানি হয়েছেন, মানে এই পর্যায়ে গেছেন হাদিসের গবেষণা করতে করতে। অথচ আমরা কিন্তু আমাদের দেশে হোলসেল এই বইটা প্রোপাগেট করি বা আমরা মনে করি যে এটা খুব মানে খুব দারুণ কিছু। আচ্ছা, এ ব্যাপারে তাদের উৎসাহ উদ্দীপনার কোনো সীমা ছিল না। তা করতে গিয়ে ভোগান্তি স্বীকার করার ব্যাপারে তাদের কোনো সীমারেখা ছিল না। তাদের ভিতর যারা ধনী ছিলেন তারা তাদের ধন সম্পদ কোরবানি করেছেন, এবং যারা গরিব ছিলেন তারা তাদের গরিবী সত্ত্বেও তাদের জীবনকে এই পথে উৎসর্গ করেছেন। আচ্ছা, এটার উপর বই আছে একটা, এখানে আসবে সম্ভবত একটা বই, আপনারা চাইলে বইটা পড়তে পারেন। মানে এই হাদিস সংগ্রহ করতে গিয়া কি কষ্ট করছেন যারা, তাদেরকে নিয়ে একটা কাহিনী বই আছে, এখানে আসবে সম্ভবত পরে। আচ্ছা, জ্ঞান অর্জনের জন্য এই প্রবল আকাঙ্ক্ষা কেন ছিল? কেন এদের ভিতরে এত প্রবল আকাঙ্ক্ষা ছিল? এটা একটা প্রশ্ন আসতেই পারে যে এত কি ঠেকা পড়ছিল তাদের, এত কষ্ট। তো এর কারণ হিসাবে বলতেছেন এইসব পরেশগার মহাত্মারা জানতেন যে হাদিসের জ্ঞান থেকেই তারা কেবল নবীর তরিকা বা পদ্ধতি সম্বন্ধে জানতে পারবেন। আমরা কিভাবে নামাজ পড়বো, কিভাবে রোজা রাখবো, কিভাবে হজ করব, কিভাবে জাকাত দিব, কিভাবে জিহাদ করব, কিভাবে বউ তালাক দিব, মানে যা কিছু আছে সেটা জানার একমাত্র উপায় হচ্ছে প্র্যাকটিক্যাল, প্রায়োগিক কোরআন জানার একমাত্র উপায় হচ্ছে হাদিস শাস্ত্র। এবং এগুলো হারায় যাওয়া মানে এগুলো সব কিছু হারায় গেল। এবং তারা জানতেন যে তার পদাঙ্ক অনুসরণ করে তারা আল্লাহর নিকটবর্তী হতে পারবেন। দুইটা জিনিস বললেন, যে প্র্যাকটিক্যালি কিভাবে কি করবেন কোনো কিছু, মানে নবীর পদ্ধতি কী ছিল, তরিকা কী ছিল, মূলনীতি কী ছিল, এটা জানার একমাত্র উপায় হচ্ছে হাদিস। এবং তার পদাঙ্ক যদি অনুসরণ করতে পারেন, আরেকটা কারণ ছিল হাদিস খোঁজার, যে তার পথটা যদি অনুসরণ করতে পারেন তাহলে আপনি আল্লাহর নিকটবর্তী হতে পারবেন। কারণ আমরা জানি যে কোনো ব্যাপারে সুন্নাহ যেটা, ওইটা আল্লাহর পছন্দনীয়, প্লিজিং আল্লাহর, তাই না? আমরা বলি না যে একবার হচ্ছে হাত ধুইতে গেলে, ধরেন হজু করতেছি, একবার হচ্ছে সাফিসিয়েন্ট, কিন্তু 3বার হচ্ছে সুন্নাহ। এই কথার ভিতরে একটু তফাৎ আছে না? একবার করলে ফরজিয়াত আদায় হয়ে যাচ্ছে, কিন্তু যখন বলতেছি 3বার সুন্নাহ, তার মানে আল্লাহর পছন্দনীয় হচ্ছে 3বার করা। যে কোনো কাজ যখন আমরা সুন্নাহ বলতেছি কি, ওইটা কিন্তু আল্লাহর পছন্দনীয় কাজ। আল্লাহ রাসূল সেটাই করছেন যেটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। এই বুঝটা কিন্তু আমাদের ভিতরে আসা উচিত। মানে যে কোনো কিছু করতে গিয়া, যে কোনো কাজে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, মানে একটা আছে যে আচ্ছা ঠিক আছে এটা করলে মোটামুটি ফরজিয়াত আদায় হয়ে যাবে, চলে যাবে, কিন্তু আমরা আল্লাহর কাছে কোনটা বেশি প্লিজিং ওটা যে চিন্তা করি, অলওয়েজ সুন্নাহটা কিন্তু। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট বলতেছেন, কোরআন ও নবী উভয় জ্ঞান অর্জনের সুফল ও গুরুত্ব সম্বন্ধে গুরুত্ব আরোপ করেছেন। কোরআনও বলছেন, নবীও বলছেন জ্ঞান অর্জনের কথা। আল্লাহ বলেন, বলুন যাদের জ্ঞান আছে এবং যাদের জ্ঞান নেই তারা কি সমান? সূরা জুমারের 9 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ডিফারেন্স আছে, যাদের জ্ঞান নাই আর যাদের জ্ঞান আছে তারা সমান না। এটা একটা প্রমাণ যে ইসলামে ইকুয়ালিটি নাই। আমরা অনেক সময় বলি না ছেলে মেয়ে ইকুয়াল, ইসলাম হলো ইকুয়ালিটির ধর্ম। একেবারে ডাহা মিথ্যা কথা, মোটে ইকুয়ালিটির ধর্ম নয় ইসলাম। কোনোদিন ইসলাম বলেনি যে ইসলাম ইকুয়ালিটির ধর্ম। হ্যাঁ, কিছু কিছু ব্যাপারে ইসলাম ইকুয়াল, নামাজের রোতে দাঁড়াবেন ইকুয়াল, ইবাদতের ব্যাপারে আপনি 1 ইউনিট, আমি 1 ইউনিট, উনি 1 ইউনিট, সবাই সমান। কিন্তু তাই বলে একজন জাহিল এবং একজন আলেম দুইজন সমান কখনোই ইসলাম বলে নাই। এবং একজন পুরুষ একজন নারী সমান কখনো ইসলাম বলে নাই। যদি কেউ মনে করে থাকেন তাহলে বোকার স্বর্গে আসেন, পড়ে নিন ইসলাম কেউ এর ফতোয়া আছে বা অন্য জায়গাতে আছে। যে বলে যে ইসলাম ইকুয়ালিটির ধর্ম বা নারী পুরুষ সমান, সে প্রথমে মিথ্যা কথা বলে শুরু করলো কথা। ইসলাম ইকুয়ালিটির ধর্ম না। এই একটা উদাহরণ, যে যার জ্ঞান আছে আর যার জ্ঞান নেই তারা কি সমান? আল্লাহ বলে দিচ্ছেন যে জ্ঞান আছে জ্ঞান নেই তারা সমান না, মানে ইকুয়াল না তারা। আল্লাহ আরো বলেন, তার বান্দাদের ভিতর জ্ঞানীগণই শুধুমাত্র আল্লাহকে ভয় করে। জ্ঞানের কথাটা আসতেছে এখানে, জ্ঞান যে ইম্পর্টেন্ট ইসলামে, শুধুমাত্র ইন্নামা আছে কথাটা এখানে, বাংলাটা আছে, এইটা নাই, আরবিকটা নাই, আমি জানি ওইটাতে ইন্নামা কথাটা আছে। মানে কেবলমাত্র তারাই, তার বান্দাদের মধ্যে কেবলমাত্র
জ্ঞানীগণই কেবলমাত্র আল্লাহকে ভয় করে, আর বাকিরা ভয় করে না। মানে জ্ঞান না থাকলে ভয় করবেন না, আপনি ভয় করার কি আছে জানেন না আপনি। সূরা ফাতিরের 28 নম্বর আয়াত এটা, যেটা বললাম। একই বিষয়ে নবীর কথা কি, যে কেউ যে জ্ঞানের অন্বেষণে বেরিয়ে গেল, আল্লাহ তার জন্য জান্নাতের একটি রাস্তা সহজ করে দেন। আল্লাহ তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেন, যে জ্ঞান অন্বেষণে বাইর হয়। এবং সো মাচ সো দ্যাট আপনারা জানেন যে বদরের যুদ্ধের সময় যখন বন্দি করা হলো মানুষজনকে, তাদের র্যানসাম হিসাবে বলছেন যাদের পয়সা নাই আর কি, মানে ওই মুক্তিপণের পয়সা নাই, তোমরা আমাদের বাচ্চাদের পড়তে শেখাও, তাহলে তোমাদের মুক্তি দিয়ে দেওয়া হবে। মানে কত আর্জ ফিল করতেন নবী যে পড়াশোনা করানোর ব্যাপারটা, জাস্ট অক্ষর জ্ঞান বা কিছু একটা পড়ায় দাও, তোমাদের এটার বিনিময়ে ছেড়ে দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আদম সন্তান যখন মৃত্যুবরণ করে তখন তার সকল কাজের, ভালো কাজের সমাপ্তি ঘটে কেবল তিনটি ছাড়া। এটা জানি আমরা সবাই, সাদকায়ে জারিয়া একটা, উপকারী জ্ঞান একটা। উপকারী জ্ঞান যদি রাইখা যান, শিখায় যান কাউকে, সে আরেকজনকে শিখাইছে, সে আরেকজনকে শিখাইছে, এটা পারপিচুয়াল থাকে আপনার, মানে বারবার আপনি মানে পারপিচুয়াল সওয়াব পাবেন এটার থেকে। উপকারী জ্ঞান যা সে পিছনে রেখে গেছে, ও যা থেকে অন্যরা উপকৃত হবে সেই জ্ঞান। বই লিখে গেছেন, একটা ভালো একটা বই লিখে গেছেন। এই যে নাসিরউদ্দিন আলমানির কথা আমরা বলতেছি, 208টা কিতাব লিখে গেছেন আপনার আমার জন্য। আমরা আরেকবার জন্মে পড়েও শেষ করতে পারবো না, মানে এইবার মরে গিয়ে আরেকবার জন্মে পড়ে শেষ করতে পারবো না 208টা কিতাব, কিন্তু উনি লিখে রেখে গেছেন, উপকারী জ্ঞান রেখে গেছেন। যে যেখানে যখন সেটার থেকে লাভবান হবে তার একটা পোর্শন থাকবে ওইখানে, যে যখন সেটার থেকে শিখবে কিছু। এবং পরহেজগার সন্তান যে তার জন্য দোয়া করবে, এটা কিন্তু একটা দলিল আমি নতুন শিখলাম। এখানে একটা দলিল বলে নেই, আমার হায়াতে নাও কোলাইতে পারে আরেকদিন বলার। সেটা হচ্ছে, একজন প্রশ্ন করছে যে মরা বাপ মার জন্য সাদাকা করা, দান সাদাকা করা বেশি ফজিলতের নাকি দোয়া করা? তখন ওই সৌদি আরবের বড় আলেম বলছেন যে দোয়া করার কারণে, এই হাদিসের আলোকে বলতেছেন। এই হাদিসে দান সাদাকার কথা বলা হয়নি। সুসন্তান রেখে গেলে সে দোয়া করবে আপনার জন্য বলা হয়েছে, দান সাদাকার কথা বলা হয়নি। সুতরাং বলতেছেন যে দান সাদাকার চেয়ে দোয়াটা বেশি ফজিলতের, আপনি আপনার বাবার জন্য দোয়া করবেন। আমরা এমনিও বুঝি যে দোয়াতে একটা ফিলিং লাগে, তাই না? দোয়াতে একটা 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 ফিলিং লাগে। টাকা আপনার কাছে যদি 100 কোটি টাকা থেকে আপনার 50,000 টাকা দিয়ে দিলে কি আসে যায়? আপনার হাতের ময়লা আপনার, তাই না? 50,000 টাকা দিয়ে দিলেন, হ্যাঁ মোল্লা তুমি গিয়ে ওখানে গিয়ে পড়ো, একটু খতম দাও, তোমার দিয়ে দিলাম 50,000 টাকা, এই 10x গতিতে খতম দিয়ে দিও, 10 জন মিলে পড়বা 3 পারা করে, পড়ে খতম দিয়ে আমার বাপের লেগে দোয়া করে দিও, 50,000 টাকা দিয়ে দিলাম। তো ইজি না খুব? কিন্তু দোয়া করা, 5 ওয়াক্ত সালাতে দোয়া করা, রোজ দোয়া করা, এটা কিন্তু অন্যরকম একটাই। আপনাদের জানার জন্য বললাম যে ওই দান সাদাকার চেয়ে কিন্তু এই দোয়াটাকেই বলছেন সৌদি স্কলাররা। আমি এই খুব রিসেন্ট জ্ঞান আমার, এটা 2 মাসের জ্ঞান ধরেন। আমি খুব অবাক হয়ে গেছি যে আমি তো মনে করি যে দান সাদাকা বড় করে একটু গরু জবাই করে খাওয়াই দিলাম বা একটা কিছু করলাম, এটাই তো আসবে সাধারণভাবে মনে। দান সাদাকা করতে না করতেছেন না, কিন্তু বেশি হচ্ছে এটা দোয়া করা। বিকজ এইভাবে আল্লাহ রাসূল এই হাদিসে বলছেন যে 3টা জিনিস থাকে তার জন্য যে মরে যায়, তার ভিতর কিন্তু দান সাদাকা বলেন না যে সন্তান তার জন্য দান সাদাকা করবে, এটা বলেন না। বলছেন যে সন্তান তার জন্য, পরেজগার সন্তান যে তার জন্য দোয়া করবে, সেটা হলো সম্পদ। মুসলিমের হাদিস এটা। আমরা শুরু করছি কটা আজকে? 7:15, 7:15 দিকে বোধ হয় না? ইনশাআল্লাহ 8:15 দিকে শেষ করে দেবো একটু বা 8:00 আগে শেষ করে দেবো, 10-এ শেষ করে দেবো ইনশাআল্লাহ। বিশেষত হাদিস জাল করার সূচনা ঘটার পর স্কলারগণ বুঝেছিলেন যে পূর্ববর্তী জাতিগুলোর মতো পথভ্রষ্ট হওয়া থেকে এই জাতিকে বাঁচানোর একমাত্র উপায় হচ্ছে এই যে নবীর বিশুদ্ধ শিক্ষাগুলোকে অক্ষত অবস্থায় সংগ্রহ করতে হবে। এই যে সাহাবীদের যে ট্রাভেলিং, তখন ওই যে শেষ সাহাবী বেঁচে ছিলেন 110 হিজরি পর্যন্ত, আর বললাম জাল হইতে শুরু করছে কবে? 66 হিজরি বলছি, তাই না? তার মানে তখন যেসব সাহাবীরা বেঁচে ছিলেন তারা বুঝছেন এটা কত ইম্পর্টেন্ট যে শুদ্ধভাবে হাদিসগুলোকে সংগ্রহ করে যাওয়া, এবং সেই জন্য তারা ট্রাভেল করতে শুরু করছেন বা এই সংগ্রহ করার কাজে লাগছেন। আর পরিভ্রমণের মাধ্যমে আংশিক জালকারী, দুর্বল বর্ণনাকারী, অবিশ্বস্ত সূত্রগুলো শনাক্তকরণ সম্ভব হয়েছে। একজনে কয়ে দিছে অমুকে এটা বলছে, অমুক তো এখানে থাকে না, অমুক থাকে হলো ইজিপ্টে। ধরেন মদিনায় বসে একজন বলতেছে অমুক সাহাবী তো এটা বলছেন, অমুক থাকেন তখন ইজিপ্টে। কি করতে হবে? ওইখানে গিয়ে ভেরিফাই করতে হবে, তাই না? এই একটা কারণ ছিল ট্রাভেল করার, যে তখন অলরেডি জাল হইতে শুরু করছে বা মিথ্যা কথা বলতে শুরু করছে মানুষ। সুতরাং সত্যটাকে জানা, সংরক্ষণ করার আর্জটা বেশি ফিল করছেন। নবী সাবধান করে দিয়ে গেছেন, কেউ যদি তার নামে মিথ্যা আরোপ করে তবে সে জাহান্নামে তার স্থান করে নেবে। আমরা পড়ে আসছি আগে। নবীর মৃত্যুর পরে বিশ্বস্ত দিনদারদের জন্য এটা ছিল একটা বিরাট দায়িত্বের বোঝা
দায়িত্বের বোঝা মানে কি, তারা এটাই বুঝছেন যাবেন, এই কথাটা বুঝছেন, যে জন্য তারা একটা কথা মুখ থেকে বাইর করার আগে কনফার্ম করতে চাইছেন যে হ্যাঁ তুমি আর আমি শুনছিলাম না, কি বলছিলেন আল্লাহ রাসূল, এটা বলছিলেন তো, আচ্ছা ঠিক আছে আমি গিয়ে তাহলে এখন এটা কমু, এরকম ব্যাপার আর কি। তাদের অনেকেই হাদিস উল্লেখ করা থেকে বিরত থাকতেন এই ভয়ে। আমরা পড়ে আসছি আগে, আনাস বিন মালিকের কথা পড়ে আসছি, আবদুল্লাহ বিন আমরের কথা পড়ে, আমর বিন আলাসের কথা পড়ে আসছি। তারা ভয় পেয়ে বিরত থাকতেন যতক্ষণ না নিশ্চিত হতে পারতেন যে তারা বাস্তবিকই তাই বর্ণনা করছেন যা হুবহু নবী বলে গেছেন, হুবহু বলছেন সেটা বর্ণনা করতে পারতেছেন, ততক্ষণ পর্যন্ত তারা মুখ খুলতে চাইতেন না। আর তাই তারা বিশাল দূরত্ব অতিক্রম করে আল্লাহ রসুলের বাণীকে নিশ্চিত ও সত্যায়িত করে ছুটে যেতেন। কারণ বললাম কেন মানুষ এত কষ্ট করছেন, তারা কিন্তু টাকা পয়সার দিকে তাকান নাই, জীবনে অ্যাসিটিক্স ছিলেন, মানে জাস্ট দিন আনে দিন খাইতেও হ্যাপি ছিলেন, সম্পদ ত্যাগ করছেন, উপার্জনের পিছনে ছুটেন নাই, কিন্তু এটাকে ওনারা এই মনে করছেন, প্রয়োজনীয় মনে করছেন। নবীর হাদিসের খোঁজে পরিবহন তার জীবদ্দশাতেই শুরু হয়েছিল। এইবার আসেন, এইটাও তার জীবদ্দশায় শুরু হয়েছিল। কেন? এমন ঘটনা পড়ছেন না, সিরাতে পড়বেন, এক বেদুইন এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি এরকম বলছেন। এটাই হইল পরিভ্রমণ। ওই বেদুইন তার গোত্রে শুনছে কথাটা, শুনেও এখান থেকে ট্রাভেল করে নবীর কাছে আসছে ভেরিফাই করতে, যে ইয়া রাসূলুল্লাহ আপনি কি এরকম বলছেন। এটাই হলো ভেরিফিকেশন, এটাই বলতেছেন যে জীবদ্দশায় শুরু হয়েছিল। এই কথা বললে বেশি বলা হবে না, অর্থাৎ এমনকি সেই সময়েও মদিনার বাইরের থেকে লোকজন এসে নবীকে কোনো সুনির্দিষ্ট ব্যাপারে জিজ্ঞেস করত। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় নবীর পাঠানো দূতগণ কর্তৃক পঠিত কোনো বিষয় নিশ্চিত করতে দূতদের পাঠাইছেন, বলছেন যে এখন থেকে এটা নিয়ম বা এটা করতে হবে, আসলে আপনি বলছিলেন এরকম, ভেরিফাই করতে চলে আসছে। ধরেন জাকাত নেওয়ার কথা বলছে, তার মনোপুত হইতেছে না যে আমার জিনিস থেকে আমি কে লিখে দিমু, সে চলে আসছে এখানে ভেরিফাই করতে, আপনি কিরকম বলছেন ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বলছেন, ঠিক আছে তাহলে ঠিক আছে, তো সেখানে এসে নিশ্চিত করলো। বুখারী এবং মুসলিমের বর্ণনা থেকে দেখা যায় অন্যান্য সাহাবীরা বরং এইরকম একটা ঘটনা ঘটবে সেই আশায় অপেক্ষা করতেন। এটা এই জন্য বলছেন যে সাহাবীরা বেশি প্রশ্ন করে, এই যে আল্লাহ যখন রাসূল যখন ডিসকারেজ করছেন তাদেরকে, তোমরা বেশি প্রশ্ন করে না, বেশি প্রশ্ন করলে তখন তারা ওয়েট করে থাকতেন যে কখন একটা বেদুইন আসবে বা কখন বাইরের থেকে কেউ এসে প্রশ্ন করবে, এবং সেই সুযোগে তারা একটু প্রশ্ন করার সুযোগ পাবেন বা ওইটা শোনার সুযোগ পাবেন তার থ্রুতে বা ওই সময়টায় আর কি। আনাস রাদিয়াল্লাহু আনহু যেমনটা বর্ণনা করেন, এটা এই জন্য যে নবীকে খুব বেশি প্রশ্ন করতে তাদের বারণ করা হয়েছিল, আর তাই তারা অপেক্ষা করে রইতেন কখন কোন এক বুদ্ধিমান বেদুইন নবীকে কোনো সুনির্দিষ্ট প্রশ্ন করার জন্য বাইরে থেকে ভ্রমণ করে নবীর কাছে আসবে। তাইলে এটাও কিন্তু একটা ট্রাভেলিং, তাই না? হাদিস সংগ্রহ করতে, হাদিস ভেরিফাই করতে ট্রাভেলিং না? রাসূলের কাছে ভেরিফাই করতেছে, ঠিক আছে, মদিনা এসে ভেরিফাই করতেছে, ঠিক আছে, কিন্তু এইটাও ট্রাভেলিং। তাহলে এই জিনিসটা শুরু হয়েছিল কিন্তু নবীর জীবদ্দশায়। নিচে আমরা নবীর কাছ থেকে সরাসরি হাদিস শুনেছেন যারা শুনছেন তাদের কাছ থেকে নিশ্চিত করতে গিয়ে অন্য সাহাবীদের তাদের উদ্দেশ্যে যাত্রার কিছু উদাহরণ দেখবো। আমরা কয়েকটা উদাহরণ পড়ে, দুইটা উদাহরণ পড়ে আমরা আজকের জন্য শেষ করে দিব। জাস্ট দুইটা উদাহরণ পড়ব। প্রথমটা হচ্ছে জাবির বিন আবদুল্লাহ বিন উনায়মের কাছ থেকে একটি মাত্র হাদিস নিশ্চিত করার জন্য 1 মাসের যাত্রাপথ অতিক্রম করে গেছেন। একটা মাত্র হাদিস নিশ্চিত করার জন্য যে এটা কি আপনার মনে আছে, আমরা শুনছিলাম যে, বা এটা কি ঠিক আছে, বা এইভাবে শুনছিলাম এটা ঠিক আছে, এটার জন্য। তাবারানীর অন্য একটা বর্ণনা এসেছে, জাবির বলেন উচিত শাস্তির বা প্রতিশোধের ব্যাপারে আমি নবীর একটি হাদিস শুনতাম, আর সেই হাদিসের বর্ণনাকারী যিনি নবীর মুখ থেকে সরাসরি হাদিসটি শুনেছিলেন তখন মিশরে থাকতেন। উনি মদিনায়, হয়তো উনি মিশরে। তাই আমি একটা উট কিনলাম এবং মিশরে গেলাম, ডট 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 ডট, বর্ণনাটা শেষ আর কি। একটা ঘটনা বললেন। আরেকটা হচ্ছে আবু আইয়ুব আল আনসারী, আপনার নাম জানেন না, বেশ ফেমাস একজনই ছিলেন। উকবা ইবনে আমরকে একটি হাদিস সম্বন্ধে জিজ্ঞাসা করতে সুদূর মিশরে গিয়েছিলেন। তিনি উকবাকে বললেন যে তিনি এবং উকবাই তখন বেঁচে ছিলেন যারা ওই নির্দিষ্ট হাদিসটি নবীর কাছ থেকে সরাসরি শুনেছিলেন। এখানে একটা ব্যাপার আছে যে অনেক সময় অনেকদিন পরে ভুল পড়ে যায়, অথবা বয়স বাড়লে ভুল পড়ে। তো দুইজনে শুনছিলেন, উনি জানতেন উনি এবং উনি শুনছিলেন। ওই হাদিস শোনার শেষে তার মিশর যাত্রার উদ্দেশ্য হাসিল হয়েছিল এবং তিনি মদিনায় ফিরে আসেন। জাস্ট ওইটা শুনেই তিনি মদিনায় ফিরে আসেন, মানে একটা হাদিসের জন্য বা একটা নিশ্চিত করার জন্য। আরেকজন সাহাবী ফাজালা ইবন হুবায়দের সাথে দেখা করার জন্য ভ্রমণ করেন এবং তার সাথে দেখা হলে তাকে বলেন যে তিনি কেবল এই জন্যই গেছেন যে তারা দুজনের নবীর কাছ থেকে বা নবীর মুখ থেকে একত্রে একটা হাদিস শুনেছিলেন এবং তিনি আশা করছিলেন যে ফাজালার কাছে তিনি ওই হাদিসটির
পূর্ণ শব্দাবলী পাবেন। আবু দাউদে বর্ণিত হয়েছে এই হাদিসটা। তিনটা ঘটনা আমরা দেখলাম যে জাস্ট একটা শব্দ বা একটা ভেরিফিকেশন বা দুইজনেই শুনছেন, তারপর তার একটু সন্দেহ লাগতেছে, সেই ক্ষেত্রে ট্রাভেল করছেন। আমরা আমাদের আয়োজন আজকে শেষ করে দিব এখানে। আমি একটু টায়ার্ডও আজকে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমরা যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।